উজ্জ্বলকে বারণ করার পরেও কোর্টে এলো কেন? তাহলে কি আজও উজ্জ্বল অপলা রায়কেই সাপোর্ট করবে? মাকেই সাপোর্ট করবে, সেটা আমি খুব ভালো করে জানি। মামি ভুল জেনেও এত কিছুর পরেও যদি সিদ্ধার্থ বলতে পারে যে ওর মা ঠিক আর আমি ভুল, ও যে যদি রাশিকে ভুলে ওর ব্রো আর মায়ের জন্য এখানে থেকে যেতে পারে, এতে আর অবাক হওয়ার কি আছে মাধুরী? ভালোবাসার কি কোনো মূল্য নেই তাহলে? ওদের ধারণা ওদের মার থেকে ভালো ওদের আর কেউ বাসে না। অবশ্য এই ধারণাটা মাই ওদের মনে তৈরি করেছে। মায়ের একটু হাসি, একটু চোখের জলের জন্য ওদের সামনে সবকিছু তুচ্ছ হয়ে যায়। যে যেমনই হোক না কেন, তাদের সাথে আমরা নিবিড়ভাবে জড়িয়ে। তাই আমি ঠাকুরকে বলেছি যেন সত্যের জয় হয়। কিন্তু কোর্টে তো শুনেছি সত্যিকেও মিথ্যে করে দেওয়া যায়। হ্যাঁ, আর সেই জন্যই তো কোর্ট থেকে মায়ের নামে সমন আসার পর আমি ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল এটা কি করলো রাশি? কে আছে বলতো মেয়েটার পাশে? একা রাশি এত বড় একটা লড়াই লড়বে কি করে? আমরা তো ছিলাম ওর পাশে বৌমনি, কিন্তু তাতেও তো ও একার লড়াই তো একাই লড়েছে। কিন্তু এবারের লড়াইটা রাশি যেতে শুরু করেছে। আমাদের যেটুকু ক্ষমতা, তাতে আমরা চেয়েও কিছু পাল্টাতে পারবো না, কিছু বদলাতেও পারবো না। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠাকুর যেন সব সময় রাশির সাথে থাকে, ঠাকুর যেন সব সময় রাশিটাকে রক্ষা করে। মহামান্য আদালতের কাজে বিভিন্নভাবে বিঘ্ন ঘটায় আমি দুঃখ প্রকাশ করছি। এন্ড এট দ্য সেম টাইম আমি সামান্য কিছু সময় চেয়ে নিচ্ছি আমার কিছু বক্তব্য রাখার। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলন। যেটা আমার বলা সেটা হলো, বিক্রমপুরের জমি সংক্রান্ত মামলা চূড়ান্ত রায়ের আগে আমি কিছু তথ্য রাশি মুখার্জি সম্পর্কে পেশ করতে চাই। ইউ মে প্রসিড। রাশি দেবীকে আমি যতবারই প্রশ্ন করেছি ততবারই উনি বলেছেন যে আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি। ইওর অনার, না, আমি খুব ছাপোষা মানুষ, আক্রমণ করা আমার ধাতে পোষায় না। আমি তাই জানতে চাইছি কে এই রাশি দেবী। আমি যতটুকু জেনেছি রাশি দেবী বিক্রমপুর গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তো সেই রকম একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ের সঙ্গে আমার ক্লায়েন্ট মিসেস অপলা রায়ের মতো একজন বিজনেস টাইকুনের কি করে সম্পর্ক তৈরি হলো? কেন রাশি মুখার্জি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করেছেন? কেন উনি ওনাকে এভাবে অপদস্থ করতে চাইছেন? আই অবজেক্ট মিলন। মিস্টার ভাদুরী এইসব কথা বলে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মিলন। মিসেস রয়, আপনি কবে প্রথম রাশি মুখার্জিকে দেখেন? আমি প্রথম ওকে দেখি বিক্রমপুরে। মাই লর্ড, বিক্রমপুরের জমির ব্যাপারে আমি পার্সোনালি গিয়েছিলাম। ওইখানকার গ্রামবাসীদের, তাদের জমি আমরা নিয়েছিলাম, তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চেয়েছিলাম। ওদের প্রবলেমসগুলো আমি শুনতে চাইছিলাম। আমি চেয়েছিলাম ওদের সব ভালো করে বোঝাবো, কিন্তু যা ঘটলো সেখানে, সেদিনটার কথা আমি কোনোদিন ভুলব না। আজও যখন সেই দিনটার কথা মনে পড়ে মাই লর্ড, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা দুঃস্বপ্ন, আর নাইটমেয়ার মাই লর্ড, আ নাইটমেয়ার ফর মি।
হচ্ছে নাকি? ওই তোমার কি হয়েছে, এমন মুখ করে বসে আছিস? আমার না খুব ভয় করছে জানো মিষ্টি। আচ্ছা দেখো, কোর্ট কাছারির জায়গাটা তো একদম ভালো নয় তো। তার মধ্যে অপলা রায়ের মতো এরকম একজন সাংঘাতিক মহিলার বিরুদ্ধে গিয়ে রাশি, আচ্ছা রাশি ওইটুকুনি একটা মেয়ে পারবে তবু? পারবে মিষ্টি? দেখ ছোট, হয়তো আমার মতো মানুষের হওয়ার কথা যাদের রাশির উপর ভরসা কম। তোদের তো রাশির উপর অগাধ বিশ্বাস, রাশি সব কিছু করতে পারে এমন একটা ধারণা। তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, মেজু কাকিমা, রাশির কোনো খবর পেয়েছো গো? হ্যাঁ, রেডিও টিভি খুললেই খবর পাওয়া যাবে। বড় লোকের সাথে যুদ্ধ করছে, তার তখন ব্যাপারই আলাদা রে। যাই বলো না কেন, আমার আজকে ভীষণ ভয় করছে। অদ্ভুত আমার একটা কেমন লাগছে। আচ্ছা, অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসবে না তুমি? এটা না না, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। ওখানে তো উজ্জ্বলদা আছে, আর আমি জানি উজ্জ্বলদা ঠিক রাশির পাশে থাকবে। কি করবে একা উজ্জ্বল? উজ্জ্বলই বা একা কি করবে? একদিকে ওর মা আর অন্যদিকে রাশি, কোন দিকে যাবে ও? আর তাছাড়া ওই মহিলাকে আমি খুব ভালো মতো চিনি, অপরাধ করতে পারেন এমন কোনো কাজ নেই। সেদিন তো ছিল, কি করেছে এমনকি নিজের মায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটুকু পর্যন্ত করেনি। কিন্তু কাকিমা, সেদিনের উজ্জ্বলদার আজকের উজ্জ্বলদার মধ্যে অনেক তফাৎ আছে। জোর গলায় কথা বলতে পারবি যে রাশি উজ্জ্বলকে নিজের পাশেই পাবে? দেখ, যাদের জন্য লড়াই করছে তারাই শেষ পর্যন্ত পাশে থাকে কিনা সন্দেহ। এতগুলো মানুষের হয়ে একা লড়াই করছে রাশি, শেষ পর্যন্ত হয়তো সম্পূর্ণ লড়াইটা একাই লড়ে যেতে হবে ওকে। আমারও তো সেটাই ভালো। কি জানি কি লেখা আছে মেয়েটার ভাগ্যে। My lord, this is for your kind attention. Roy and Roy Group of Industries একটা মাসিক পত্রিকা বার করে, তিলোত্তমা। আর এই তিলোত্তমা ম্যাগাজিন একটা ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন অর্গানাইজ করে নতুন প্রজন্মকে প্রোৎসাহন দেওয়ার জন্য টু ব্রিং আপ নিউ রাইটার্স, বাডিং রাইটার্স, ক্রিয়েটিভ রাইটার্স। এই একটা কম্পিটিশনে একটা মেয়ে ফার্স্ট হয়েছিল। আমি মেয়েটাকে খুব পছন্দ করতাম। গ্রামের একটা সহজ সরল মেয়ে, লেখার হাতটা খুব ভালো। ভেবেছিলাম ওকে একটু ব্যাক করলে, ওকে একটু এক্সপোজার দিয়ে জীবনে একটা জায়গায় দাঁড়াবে মেয়েটা। ওকে একটু ট্রাস্ট করেছিলাম। হ্যাঁ, আর টু পে ফর দ্যাট ট্রাস্ট টুডে, স্যার। আপনি কোনোভাবেই ভাবতে পারেননি না যে একটা বাচ্চা মেয়ে এরকম হতে পারে? না, আমি কি করে ভাববো? আমি কটা গ্রামের মেয়েকে আগে দেখেছি আমি এভাবে, বলুন? আমার তো সে এক্সপিরিয়েন্সটা নেই। আমি শুনেছি, ইনফ্যাক্ট সবাই জানে যে অভাবের স্বভাব খারাপ হয়। আমি যখন অভাব দূর করার চেষ্টা করছি তখন লোভে পড়ে এভাবে আমার পিঠে ছুরি মারবে। মাই লর্ড। ইয়েস মাই লর্ড, কোনো অভাব নয়, লোভ এদের নষ্ট করে দিয়েছে। নইলে এইটুকু একটা বাচ্চা মেয়ে নিজের কাকার সঙ্গে মিলিয়ে আমায়। মিলন, উনি আমাকে যা বলছেন বলুন, কিন্তু এর মধ্যে যেন আমার ফ্যামিলিকে না জড়ান। কি হচ্ছে কি মিলন? ইচ্ছাকৃতভাবে এর মায়ের গন্ডগোল পাকিয়ে কোনো সময় নষ্ট করা হচ্ছে। মিলন, অনেকেই জানেন না সম্পর্ক কি হয়, তাই তাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে আমার ফ্যামিলি সবকিছু সব থেকে বেশি মূল্যবান। পয়েন্ট টু বি নোটেড মিলন, রাশি মুখার্জি নিজের মুখেই স্বীকার করেছেন যে ওনার কাছে ওনার ফ্যামিলির থেকে বাদবাকি সবকিছু তুচ্ছ।
তাহলে নিজেকে বিক্রমপুরের গরিব মানুষদের প্রতিনিধি মুখপত্র বলে জাহির করার কথা, তাদের হয়ে এত কথা বলা, এইসব বইটার কারণটা কি? নিশ্চয়ই কোনো বিরাট স্বার্থ আছে। একটু আগে মিস্টার রয় যেটা বললেন, লোক, সেই লোকই কাজ করছে এর পেছনে। মিস্টার ভাদুরী, আপনি একটা কথা দিয়ে একটা মিথ্যে কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আমার কাছে আমার ফ্যামিলি সবকিছু ঠিকই, কিন্তু আপনি যতটা ভাবছেন ততটাও ছোট। আমার গ্রামটাও আমার পরিবার, তাই জন্যই আমার গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমার এত মাথা ব্যথা। কিন্তু আদালত আদালত প্রমাণ চাই। চাইলে আমি প্রমাণ দিতে পারি, কিন্তু চাইলে আপনি পারবেন না যে প্রমাণ আমি দিতে পারবো। কি প্রমাণ দেবে ও মাই লর্ড? বিক্রমপুরে গরিব চাষিদের হয়ে ও যে আজকে এখানে লড়তে এসেছে, টাকার ভাইজি মিলে ওদের ধানের গোলায় আগুন লাগে, সেই দোষটা আমার উপর চাপিয়েছিল। আমি নাকি প্ল্যান করে এসব করেছি। আসলে কালপ্রিট কে তার প্রমাণ মিস্টার ভাদুরী দেবেন। ইয়েস মিলর, এই কনস্পিরেসিটা করার একমাত্র কারণ হলো গ্রামের মানুষের কাছে নিজের ইমেজটাকে ক্লিন রাখা। এটা সব কথা মিথ্যে মিলর। তাহলে সত্যিটা কি আপনি বলুন না? অনেকক্ষণ ধরে সকলে অপেক্ষা করছে সত্যি কথাটা শোনার জন্য। ওদের জমিটা আমাদের হাতে তুলে দিয়েও ওরা তাদের অধিকার দেখিয়ে আমাদের জমিতে ফসল ফলিয়েছে। And you, my son, তোমার অধিকার দেখিয়ে তুমি আগুন জ্বালিয়ে ওদের ফসলটাকে পুড়িয়ে দিয়েছো। কি অফিসার আপনি এখানে? প্রমথেশ মুখার্জি নামে ওয়ারেন্ট আছে। মুখার্জি, আদালত আপনার কাছ থেকে সত্যি কথাটা জানতে চায়। আপনি আর কথা না বাড়িয়ে সত্যি কথাটা আদালতকে জানান। ইন্টারনেট করার জন্য দুঃখিত মিলার্ড। এই ইস্যুতে আমিও কিছু প্রমাণ আদালতে দিতে চাই। ছবি দেখে কিন্তু এটা তো গ্রামের লোকেরই মনে হচ্ছে। একদমই তাই মিলর্ড। এই ছবিগুলোর মধ্যে আপনি ভালো করে দেখুন, আপনি একজনকে অবশ্যই চেনেন মিলর্ড। মিলর্ড, উনি রাধেশ্যাম বাবু, যিনি অপরাধের সমস্ত কিছু দেখাশোনা করেন। সেদিন ওনার মদতে, ওনার প্ল্যানিং এ গ্রামের কিছু লোক ওই ধানের গোলায় আগুন লাগায়। ইম্পসিবল ইওর অনার। ছবিটাকে কি করে মিথ্যে প্রমাণ করবেন আপনি? আর রাধেশ্যাম বাবুর সঙ্গে যে লোকগুলো ছিল তাদেরকেও আইডেন্টিফাই করা সম্ভব মিলর্ড। ওই রকম একটা মিথ্যে ছবি সাবমিট করা আজকের এই টেকনোলজির যুগে কোনো ব্যাপারই নয়। কেন এই সমস্ত ফালতু ছবি দেখে আপনি আদালতে সময় নষ্ট করছেন? মিলর্ড, ওই ছবিগুলো না দেখেও আমি বলে দিতে পারি ওরা সবাই ওই প্রমথেশ মুখার্জির লোক। ইয়েস মিলর্ড, শুধুমাত্র টাকার লোভে আর ভয়ে ওরা ওই সমস্ত কাজ করেছে। আপনি গলার জোর দেখিয়ে এটাকে সত্যি প্রমাণ করতে পারবেন না। উকিল বাবু, আপনি মহামান্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে রাধেশ্যাম বাবুকে জেরা করুন।
আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। থ্যাংক ইউ ইওর অনার। এর উপর হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। শপথ যখন নিয়েছেন মিস্টার রাধেশ্যাম তেয়ারি, তখন সত্যি কথাটা বলে ফেলুন। সেদিনকে আগুন লাগানোর সময় আপনি ওখানে কি করছিলেন? মানে করছিলাম মানে ওই না হুজুর, করছিলাম মানে আমি ওখানে ছিলাম। আমি 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 তখন ওরকম একটা কাণ্ড কারখানা চলছে, আগুন জ্বলছে চারদিকে, আমরা জল ঢালার চেষ্টা করছি, নেভাবার চেষ্টা করছি। তখন তখন আমি ওদের বোঝাবার চেষ্টা করছিলাম যে কি করে আগুনটা কন্ট্রোলে আনা যায়, এই করছিলাম। তাই নাকি? আরে অদ্ভুত প্রশ্ন করছে। বাহ, আরে করবো না, কি বলছেন? ওদের ধান স্টোর ছিল ওখানে। তা আমি ওদের বোঝাতে চাইছিলাম যে কিভাবে আগুনটা কন্ট্রোলে এনে কিছু ধান অন্তত বাঁচানো যায়, যাতে এই গরিব মানুষগুলোর পেটে সেই ধান দুটো চারটে দিন অন্তত যায়, তাদের মুখে ভাতগুলো ওঠে, এটাই চেষ্টা করছিল। বাহ বাহ, চমৎকার চমৎকার। অ্যাকচুয়ালি কি জানেন, যদি ছবিটা না তুলে ভিডিও রেকর্ডিং করা হতো তাহলে বোধহয় আপনি দাঁড়িয়ে এই কথাটা বলতে পারতেন না মিস্টার চ্যান। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই ছবিটা তোলা আপনাদের উচিত ছিল, তাহলে বোঝা যেত যে কারা সেদিনকে ওই ধানের গোলায় আগুন লাগিয়েছিল, কারা বোঝা যেত। তাই সেদিনকে জানেন, আপনি যখন এই কাজটা করছিলেন তখন গ্রামের কিছু কৃষক আপনাকে দেখেছে এই কাজটা করার জন্য। জানেন না? জানবেন একটু পরেই জানবেন। ওই কোর্টে এখানে ওরা বসে আছে সাক্ষী দেওয়ার জন্য। ওরা তো আপনাদের সাজানো, ওগুলো তো আপনাদের সাজানো, আমরা জানি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই মমতাজ মুখার্জি তার দলবলকে আমি সেদিন দেখে ফেলেছিলাম বলেই আমাকে ফসানোর চেষ্টা করানো হচ্ছে। একদম তাই মিলন। ওদের উদ্দেশ্য ছিল রাধেশ্যাম বাবুকে ফাঁসানো, আই মিন আমার ক্লায়েন্ট মিসেস অপলা রায়কে ফাঁসানো। একটা ছোট্ট সত্যি কথা, মিসেস রায়ের কি লাভ এতগুলো মানুষের পরিশ্রমের ফসলে আগুন দিয়ে সারা বছরের ভাত নষ্ট করে? ওনার উদ্দেশ্য বিক্রমপুরে একটা কারখানা করে, তার জন্য খুব স্বাভাবিকভাবে উনি চেষ্টা করবেন গ্রামের লোকেদের খুশি করা, তোষামত করা। উনি কেন, যে কেউ সেটা করার চেষ্টা করবে, কারণ নিজের ভালোটা পাগলেও বোঝে, আর উনি একজন পোর খাওয়া বিজনেস পার্সোনালিটি। আর এমন ব্যাপার নয় যে আমি ফ্যাক্টরি বানিয়ে সব কিছু অ্যাচিভ করে ফেললাম। আপনি জানেন ভালো করে, ফ্যাক্টরি মিনস ইজ আ লং ড্রন একটা প্রসেস, একটা পার্মানেন্সি আছে পুরো ব্যাপারে। তা আমি যেখানে ফ্যাক্টরি করবো সেখানে মানুষগুলোকে চটিয়ে আমার কি লাভ হবে বলুন স্যার? আমরা মহামান্য আদালতের সামনে যুক্তি দিয়ে একটা সত্যিকে প্রমাণ করার চেষ্টা করছি, কিন্তু কোন যুক্তিতে মিসেস রায়ের মতো একজন বিচক্ষণ লোক এই কাণ্ড করতে পারে আপনি বলতে পারেন? আমি বলতে পারি। আমার বলা এখনো শেষ হয়নি। আপনার সাক্ষী, প্রমাণ, ইন্টারোগেশন সবই তো করলেন, এখন আমার একজন সাক্ষী বাকি।